আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা গিয়েছিলাম আগারগাঁও। এটাকে অনেকে নতুন রাস্তাও বলে থাকে। আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যাতে করে যারা আগারগাঁওয়ের এলাকায় থাকেন তারা এটা চিনতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের ফুড কার্টগুলা শুরু হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখনো সন্ধ্যা হয়নি, তার জন্য সবগুলো দোকান এখনো খুলেনি। আপনারা কিছু কিছু দোকান দেখতে পাচ্ছেন। সহজ করে বলতে গেলে আপনারা যারা দূর থেকে আসবেন তারা আগারগাঁও পোস্ট অফিস বা আগারগাঁও ইসলামী ভবন যে কোনো একটা জায়গায় আসলেই হবে। তারপরে আপনারা খুব সহজে এই খাবারের দোকানগুলো পেয়ে যাবেন। তো আপনারা সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন। এখানে নরমালি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সাব বার্গার ইত্যাদি খাবারগুলি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হচ্ছে এবং এখানে আপনারা বার্গার তৈরির প্রসেসিংটিও দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ফোন নাম্বার আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এই নাম্বারটি নিয়ে নিতে পারেন যারা এখানে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি। তো আমি মেনুটাও দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিও পজ করে মেনুটি দেখে নিতে পারেন। তো আমরা অপেক্ষা করছি কখন আমাদের যেমন এখানে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে চায়ের দোকান আছে একটা, এটা হচ্ছে দোসা হাউস। এখান থেকে আপনারা যে কোনো ধরনের দোসা অর্ডার করতে পারবেন। এরপরে একটা জুস কর্নার আছে। এরপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে ফুড কার্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো মেনু দেখে যেখানে আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা চলে যেতে পারেন। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে হালিম পাওয়া যায়। আইসিটি টাওয়ার, এটা দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। এটা ইয়াম্মি পিজা হাউস। এখানে পিজা কখনো ট্রাই করা হয়নি, আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন। এখন এটার নাম ঠিক বোঝা যাচ্ছে না, তবে ছবি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমি আপনাদের জন্য এখানে মেনুটা দেখিয়ে দিলাম। এখানে ইন্ডিয়ান পানিপুরি পাওয়া যায়, যদিও এটা আমাদের ট্রাই করা হয়নি, বাট দেখলাম কয়েকজন ট্রাই করছে, সো আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আমরা চলে এসেছি একটা দোসার দোকানে। এই দোসাটার নাম হচ্ছে ভাই ভাই দোসা হাউস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোসা পাওয়া যায়, তবে আমি এখানে রেগুলারলি যে দোসাটা খেয়ে থাকি সেটা হচ্ছে মাসালা দোসা। সম্ভবত 70 টাকা বা 80 টাকা দাম, মোস্ট প্রবাবলি 70 টাকা ছিল। এই যে আমাদের খাবারটা বানানো হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসালা দোসা। এখানে হচ্ছে বড় একটা দোসা পাওয়া যাবে, এছাড়া যেটা টক দইয়ের একটা চাটনি পাওয়া যায় যেটা খুবই মজাদার। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন ডাবলি এবং এর পাশে যে আইটেমটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলু এবং আচার, সম্ভবত আমড়ার আচার মিক্সড করা একটি চাটনি এবং আলু দেওয়া আছে। এখানে আপনারা মেনু দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পজ করে দেখতে পারেন, দামগুলো দেখে নিতে পারেন। অনেক ধরনের দোসা পাওয়া যায়, তবে আমরা নর্মালি মাসালা দোসাটাই খেয়ে থাকি।
এই যে আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ভাই ভাই ডোসা নামে অনেকগুলোই ডোসার দোকান আছে। তো সেক্ষেত্রে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি। আপনাদের যাতে চিনতে সুবিধা হয় আপনারা জাস্ট নাম্বারে কল করলেই হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো কারণে আপনাদের যে কোনো ৩ টা আইটেম শেষ হয়ে যায় চাইলে আপনারা রিফিল করে নিতে পারবেন। তাদের কাছে বললেই আপনাকে দিয়ে দিবে। যেমন এখানে আমাদের টক দইয়ের যে আইটেমটি ছিল সেটি শেষ হয়ে গিয়েছিল। ডাবলির যে আইটেমটি ছিল সেটিও শেষ হয়ে গিয়েছিল, যেটা আমরা চাওয়ার পরে আমাদেরকে আবার রিফিল করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডোসা বানানো হচ্ছে। আমার কাছে মনে হয় যে ৳৭০ হিসেবে এখানকার ডোসার খাবারের যে টেস্ট সেটা অসাধারণ, এবং ৳৭০ হিসেবে কোয়ান্টিটিও আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এবার আমরা চলে এসেছি আরেকটি দোকানে, যেটা কিছুটা সামনে এগিয়ে। আমি যদি পারি স্ক্রিনে দেখিয়ে দিব। এটার নামটা হচ্ছে চাপ সামলাও।